আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যাদের দেখবেন প্রস্রাবের মধ্যে ইনফেকশন হয়, যদি ইনফেকশন হয় কীভাবে সহজে ভালো করবেন? ভালো করার একটা সহজ একটা উপায় আছে। আবার অনেকে দেখবেন প্রস্রাব যখন করতে যান, প্রস্রাবে জ্বালা-পোড়া লাগে। যদি জ্বালা-পোড়া লাগে কীভাবে জ্বালা-পোড়া দূর করবেন? দূর করার একটা সহজ উপায় আছে। আবার দেখবেন অনেকে প্রস্রাবের থলিতে ছোট, ছোট পাথর হয়। এই পাথরগুলা সহজে প্রস্রাবের সাথে বের করে নিয়ে আসতে পারবেন। আবার অনেকে দেখবেন যে মা বোনদের প্রস্রাবের যে রাস্তা আছে ওই রাস্তায় চুলকায়, এই চুলকানি সহজে দূর করতে পারবেন। প্রথমে যে বললাম যাদের নাকি প্রস্রাবে ইনফেকশন তারা কিভাবে সহজে দূর করবেন। এই যে এই গাছটা এটা হলো তুলসী পাতা। এই তুলসী পাতা গাছটা আমরা সবাই চিনি। এটা সংগ্রহ করবেন, এরকম পাতা নেবেন। এরকম তুলসী পাতা নিয়ে আপনারা এটা পাটায় বাইটে রস করবেন 4 চামচ। আর নেবেন যে দূর্বা ঘাস, এই দূর্বা ঘাসের রস নেবেন 4 চামচ। এই 8 চামচ রস সকালবেলা খালি পেটে একটানা 7 দিন খাবেন। 7 দিন খেলে আপনার যে প্রস্রাবের যে ইনফেকশনটা এটা সহজে দূর করতে পারবেন। এটা সবাই খেতে পারবে, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই। আর যাদের নাকি প্রস্রাব করতে জ্বালাপড়া লাগে, কষ্ট হয়, যদি প্রস্রাব করতে জ্বালাপড়া লাগে কষ্ট হয় তাহলে কী করবেন? এরকম তুলসী পাতা নেবেন। এরকম তুলসী পাতা নিয়ে এটা পাটায় বাইটে রস করবেন 4 চামচ। আর দূর্বা ঘাসের রস 4 চামচ। এই 8 চামচ রস সকালবেলা একটানা 6 দিন খাবেন। 6 দিন খেলে দেখবেন প্রস্রাব যে কষ্ট, মানে প্রস্রাব করতে যেমন কষ্ট লাগে, জ্বালাপোড়া লাগে, এই জ্বালাপোড়া সহজে দূর হবে। আবার অনেক সময় দেখা গেছে প্রস্রাবের থলিতে পাথর হয়, এই পাথরগুলো সহজে বের করে নিয়ে আসতে পারবেন। এরকম তুলসী পাতা নেবেন। তুলসী পাতা নিয়ে রস করবেন 4 চামচ। আর দূর্বা রসের 4 চামচ, এই 8 চামচ রস সকালবেলা খালি পেটে একটানা 7 দিন খাবেন। 7 দিন খেলে যে প্রস্রাবের সাথে ছোট ছোট পাথরগুলো সহজে বেরিয়ে আসবে। যেসব মা বোনদের মানে প্রস্রাবের যে রাস্তাটা চুলকায়, অনেকের চুলকায়, এই চুলকানি কীভাবে দূর করবেন? এরকম পাতা নেবেন। এরকম পাতা নেবেন 10টা। এরকম তুলসী পাতা নেবেন 10টা পাতা নিয়ে নেবেন 1 কেজি পানি। তুলসী পাতা আর পানি একসাথে নিয়ে আগুনে জাল দেওয়া, এটা একটু 700 গ্রাম যখন হবে, পাতা জাল দিয়ে যখন 700 গ্রাম হবে, আগুনে জাল দিয়ে যখন 700 গ্রাম হবে, 1 কেজি থেকে 700 গ্রাম হবে, তখন তুলে নিয়ে আসবেন। তুলে ঠান্ডা করবেন। ঠান্ডা করে ছাঁকুনি দিয়ে ছাইক্কা শুধু পানি দিয়া আপনার 2 থেকে 3 বার প্রস্রাবের যে রাস্তা আছে এই রাস্তাটা ভালোভাবে পরিষ্কার করবেন, ধুইবেন। এরকম 4 থেকে 5 দিন করলে দেখবেন চুলকানি সহজে দূর হবে। যারা ভিডিও দেখেন, ভিডিও দেখার যদি উপকৃত হন, যদি ভালো লাগে অবশ্যই এই পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন। ফলো দিলে এটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন। এর জন্য অবশ্যই পেজটা ফলো দিবেন। আর দেখবেন এখন কিন্তু শীতকাল, শীতকালে সবচেয়ে বড় একটা জটিল একটা সমস্যা হইল দেখবেন অনেকে কাশি আসে, মানে ঠান্ডা সর্দি লাগে, ঠান্ডা সর্দি কাশি এবং মানে খুবই একটা যন্ত্রণা। এটা কীভাবে দূর করবেন? এরকম তুলসী পাতা নেবেন। তুলসী পাতার রস নেবেন 1.5 চামচ। আর খাঁটি 1.5 চামচ মধু, মধু 1.5 চামচ আর তুলসী পাতার রস 1.5 চামচ। এবার 2-3 দিন খাইলে দেখবেন আপনার কাশি ঠান্ডা এটা সহজে ইনশাল্লাহ ভালো হবে।